আপনি যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন অর্থাৎ জেএসসি পাস করে থাকেন তাহলে এই সুযোগটা কখনো হারাবেন না, কারণ আপনার জন্য একটি বিশাল সুযোগ রয়েছে সরকারি চাকরি করার। তো এখানে পদসংখ্যা কয়টি রয়েছে এবং কি কি যোগ্যতা লাগবে সেটা আমরা দেখি। এটা শুধু অষ্টম শ্রেণী যারা পাস করেছে তাদের জন্যই কিন্তু এই পদগুলা। আর পদসংখ্যা রয়েছে 27টি। দেখেন শুধু পদসংখ্যা রয়েছে 27টি, শুধু আপনি অষ্টম শ্রেণী, এখানে শুধু যারা অষ্টম শ্রেণী পাস করেছে তারাই আবেদন করতে পারবেন। দেখেন অষ্টম শ্রেণী বা স্বীকৃতি কোনো বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন সংখ্যা কিন্তু 27টা। তো এটা গ্রেড হচ্ছে 16 গ্রেডের, আর এটা কাজ হচ্ছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালানো। আর এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো কবে আবেদনের তারিখটা আমরা দেখে নিই একটু। আবেদন তারিখ হচ্ছে 24শে মার্চ 2025। এখানে দেওয়া আছে, দেখেন আপনারা 24শে মার্চ 2025 থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে এপ্রিল 2025, অর্থাৎ 24/3/2025, 24/4/2025। তো আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে বা আপনার কাগজপত্র কি কি লাগবে এগুলো একটু দেখবো আমরা এখন। যারা আবেদন করবেন তারা কিন্তু 24 তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু, তখন থেকে আপনার আবেদন করতে পারবেন। 10টা আগে কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। তো প্রথমত আপনার অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন আপনাকে একটা যেই অ্যাডমিট কার্ড, এক কথায় অ্যাডমিট কার্ড দিবে, সেটা লাগবে। তারপর 2 কপি ছবি। আর যারা আবেদন করতে নিজে নিজে চান তারা কিন্তু অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে ফোন দিয়ে আবেদন করতে পারবেন, অথবা আপনার আশেপাশে কম্পিউটার দোকানে গিয়ে 100 টাকা দিয়ে আপনারা ওইখানে আবেদন করে নেবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সনদ, মূল কপি, ফটোকপি, ঠিক আছে। এখানে কিন্তু মূল কপি ফটোকপি চাইছে, কোনো কম্পিউটার থেকে বের করা ওইটা কিন্তু না, বা ওয়েবসাইট থেকে বের করা ওই সার্টিফিকেট না। আপনার শিক্ষাগত অষ্টম শ্রেণীর যেই মূল কপিটা আছে ওইটার থেকে 1 কপি আপনি ফটোকপি করে নেবেন। তারপর আছে আপনার জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনার আইডি কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে এবং অভিজ্ঞতা সনদের কপি লাগবে। তারপর আছে ইউনিয়ন চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ লাগবে, আপনার ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। আর আছে আপনার সরকারি বা আধা সরকারি যদি আপনি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে ওইখান থেকে আপনার ছাড়পত্র লাগবে। আর শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেটা আপনার অবশ্যই কিন্তু লাগবে। আর আপনি এগুলো করার পর, এই কাগজপত্রগুলো নেওয়ার পর আপনাকে কবে ডাকবে সেটা কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যেখানে দেওয়া আছে। আর আবেদন ফিটা কত সেটা আমরা একটু দেখে নেই। আবেদন ফিটা হচ্ছে 100 টাকা, এই যে এখানে দেখেন দেওয়া আছে। আর আবেদন ফি যে এখানে 100 টাকা দেওয়া আছে, আর চার্জ কমিশন সহ মোট হবে 112 টাকা খরচ। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, আপনি যদি অনলাইনে আবেদন করেন, আবেদন করার পর যদি আপনি পেমেন্ট না করেন, যে 112 টাকা যদি আপনি পেমেন্ট না করে, এই যে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করছেন, এটা যদি আপনি ফিটা পরিশোধ না করেন তাহলে কিন্তু এখানে আপনাকে কিন্তু তারা গ্রহণযোগ্য বলে গণ্য করবে না, ঠিক আছে। তো এখন অবশ্যই কিন্তু ফিটা জমা দিতে হবে, 112 টাকা কিন্তু অবশ্যই জমা দিতে হবে। আর এখানে যেগুলো আছে আর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও করা বা কমেন্ট করে রিপ্লাই দেওয়া। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো চাকরির খবর নিয়ে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।